দুয়ারে আইসাছে পালকি নাইরি গা তুলো রে তুলো মুখে আল্লাহ রাসূল সবই বলো। যাবিনি ফালকি যাইবনি বাড়ি আর কথা কোন যাইবনি যাবিনি যাবিনি। মামা এ লোকরা তোমরাও শোনো মুজাহিদি কি বলে। একদিন তো লাল টুকটুকা শাড়ি পইরা বাপের বাড়ির থেকে গেছো স্বামীর বাড়ি, তুমি প্রাইভেট কারে সুন্দর সইরা, আরেকদিন তোমার লাল শাড়ি খুলবো, এই সাদা শাড়ি পরাইয়া মসজিদের ফালকিতে তুলে গো মা তোমারে কবরের নাইয়ুরি বানাইয়া দিব। কথা না ঠিক না? হ্যাঁ বসে যাও বসে যাও, বেশি দিন নাই। দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা, আজ তাহারা কোথায় গেল ভাবি দেখি রে মনা। আট কুটুরি নয় দরজা বন্ধ আজি হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। যারা ভালো লাগছে গলা যত আওয়াজ আছে এইভাবে একটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আমি মনে করতাম আগে এটা মনে গান গায়, এখন তো এটা কোরআনের তাফসিরে না, মানুষের বডিতে ঠিকই তো 9টা দরজা। সুবহানাল্লাহ যখন এই মালানা তাফসিরুল কুল বায়ানের মধ্যে লেখা আছে, আপনি গনেন। এই 2 নাকে 2 দরজা, এই 2 কানে 2 দরজা, 2 2 কত? হ্যাঁ এই একটা, হ্যাঁ 5টা, এই 2টা, সামনে দিয়ে পেশাবের একটা, পিছন দিয়ে পায়খানার একটা, আর দেখেন তো আসেনি 2-1টা। এগুলি খোলা থাকবে না তালা দিবে? সোনার চাঁদ এখন বুঝো না, মরলে বুঝবা। বাহ মাঠ ভরে যাইতেছে, মার হাবা জোর কোন। এটা দোয়া করে দে, আল্লাহ আল্লাহ যারা খাড়া রয়েছে যদি এটা বইয়া যায় ফ্যান্ডেলের নিচে, আল্লাহ কিয়ামতের দিন তুমি আর তারারে খাড়া করা রাখতো না, আর সোয়াজিমের নিচে বসার জন্য চেয়ার দিয়ে দিও। আমিন জোর কর না। দেখি এরা দোয়াটার মধ্যে আমল করে কি করে না। আল্লাহ কিয়ামতের ময়দান বড় ভয়াবহ। আল্লাহ আকবার জোর কর না। আল্লাহ এই এটাকে ওয়াজ মাহফিল না স্টেডিয়াম? তো গ্যালারির পিছনে বসে গেলে আর আগাইবো রে বাবা আগাইবো, এরা গায়ে গায়ে লাগ। বিদ্যুতের লাইন যদি কানেকশন না থাকে বাতি জ্বলবো? মাঝে যদি সিরা দিয়ে রাখলে বাতি জ্বলবো? ও হেরা তার সিরা পিছনে বাতি জ্বালাইতে চায়। মাশাআল্লাহ জোরে বলেন। আবার বেশি করলে রাগ করে চলে যাবো কি কর। এবার আমি আলোচনায় কোথায় গিয়েছি শুনেন। করোনা শুরু হয়েছে কোন দেশে? সবাই বলবেন কোন দেশে? কারণ কি, তো আমি করোনার কিতাব লিখেছি, করোনা প্রতিরোধে ইসলামিক বিধান। সবাই মাগনা দিতে পারতাম না, শুধু ডাইন পাশে যিনি বসে ওনার একটা মালানাও যদি নাকি আমার দলের হয় মাগনা দিতে পারতাম না, অন্তত সাফা খরচ 100 টাকা দেওয়া লাগবে। কি কথা না ঠিকই না? এটা আগে বরাদ্দ রাখলাম, তবে আমি কতক্ষণ কথা কইতে রাজি আছেন? কি কথা বলছে আমি রিসার্চ করে দেখেছি, বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের স্বাস্থ্য বিভাগ রিসার্চ করে দেখেছি করোনা শুরু হয়েছে কোন দেশে। কারণ কি শুনেন, চীনারা কুত্তা খায়। একজনে কয় ঠিক, বাকিরা মনে জানে না। কেউ চীনারা কি খায়? চীনারা শুয়োর খায়, হয়তো ফোলা কয় সাপ খায়, ফেসবুকে খবর পাইছি। চীনারা কাঁকড়া খায়, চীনারা কুচ্চা খায়। এই যে কুত্তা, এই যে শুয়োর, এই যে সাপ, এই যে কুচ্ছা, এই যে ব্যাঙ, এগুলি খাওয়া ফরজ না হারাম? আস্তে কয় ফরজ না হারাম? হারামের মধ্যে ব্যারাম না আরাম? এই তো ধরছে, এই তো ধরছে। এখন আপনারা কোন, আপনারা কি করোনার মধ্যে মরতে চান? তাহলে হারাম খাইবেন নাকি হারাম ছাড়বেন? দেখে কারা কারা ওয়াজের মধ্যে ওয়াদা করবেন, হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামাইয়া কোন ট্যাবলেট, লাল ট্যাবলেট যে বার্মা থেকে আইতেছে, এটার নাম না কি জানি? ও হে বাবা, এর বাবা গেছে কই? এর বাবা গেছে কই? ট্যাবলেটের বাবা, তার বাবা গেল কই?
বিষয়টা কি শুনেন, এটা এমন এক ট্যাবলেট, এমন এক হারাম, এটা খাইলে মাথা হয় গরম, দিনের কয় রাত, রাতের কয় দিন, বউরে কয় মা, মারে কয় বউ, বাপের কয় শালা, টাকা দে। কথা বলেন ঠিক না? আপনাদের হবিগঞ্জে এই লাল ট্যাবলেটের কারবার আছে কি নাই? প্রধানমন্ত্রী খাইতে কয় না ছাড়তে কয়? ডিসি সাহেব খাইতে কয় নাকি ছাড়তে কয়? ওসি সাহেব খাইতে কয় না ছাড়তে কয়? কাউন্সিলর খাইতে কয় না ছাড়তে কয়? তাহলে আমি জানতে চাই, সিনে হারাম খাইয়া যদি ব্যারাম শুরু হয়েছে, বাংলার মানুষ মুসলমান 90% এই বাংলার মানুষ আমরা হারাম খাবো। ওয়াজ হো গিয়া, এখন আমার ওয়াজ শেষ, আমি যাইতাম পারি তো? আমি যাইতাম পারি তো? এক কথায় ওয়াজ শেষ। হারাম ছাড়বা, আরাম পাবা। সুবহানাল্লাহ। দুনিয়াতেও পাইবা, কবরও। এই যে মধুমিয়া, হারে কি সম্মান আমার গাইতে হইব। বেটা যখন মসজিদ বানিয়ে গেছে, মাদ্রাসা বানিয়ে গেছে, কাম করে গেছে, সুন্নিয়তের জন্য খেদমত করেছে, কবরের মধ্যে হের জন্য বেহেশতে বিষ নেই, এমনিতে বিছাইয়া রাখছে। কতক্ষণ ঠিক কিনা? সবার জন্য কবর কি ব্যারাম নাকি তারা? বস। এবার 2 নম্বর কথা, পৃথিবীর সবচেয়ে বেশি করোনায় মরে কোন দেশে? কথা কইতো না, ডরে কয় না বাবা, এমন এক প্রেসিডেন্ট, বাবা এটা ফেল করে গদি ছাড়া না, কেউ নাম কইতে শরম লাগে নাকি? সকলে বলো, পৃথিবীর সবচাইতে করোনায় মরে কোন দেশে? যুক্তরাষ্ট্র বলে পাবলিক মহিলারা চিনবো, তুমি কইবে আমেরিকা। আমি লাইন মতো কথা কল লাগে না, যুক্তরাষ্ট্র বলে কয়জনে চিনে, আমেরিকা কইলে হগলে চিনে। কথা বল না ঠিক না? আমেরিকার মধ্যে মরতে 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 প্রায় 4 লাখ মরছে, সারা পৃথিবীতে মরছে 17 লাখ, আমেরিকায় মইরা বইরা রয়েছে 4 লাখ। ডাক্তার কবিরাজ কোন রকমে কন্ট্রোল করতে পারে না। মালানা এগো কি ক্ষমতা সারা পৃথিবীর চাইতে কম না বেশি? এই এগো বোমা কম নাই, অস্ত্র কম নাই, শক্তি কম নাই। আফগানিস্তানকে খতম করেছে, ইরাকের সাদ্দাম রে শেষ করেছে, এই কর্নেল গাদ্দাফির উপরে বোমা ফেলাইছে, সারা পৃথিবীর মুসলমানদেরকে তুলাধুনা করে ফেলাইছে, একটা আওয়াজ দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কই, আমেরিকা তুই বড় বাহাদুর, মনে করছিস তোর লগে কেউ নাই। আমি আব্রাহা বাচ্চারে যদি হাতির বাহিনী ছোট্ট আবাবিল পাখি দিয়ে সাহায্য করতে পারি, আমার সেই আল্লাহ অদৃশ্য শক্তি করোনা দিয়া আমেরিকারে সাহায্য করতে পারে কি পারে না? দেখাইয়া দিয়েছে। কারণ কি শুনেন, আমেরিকাওয়ালা গো পোশাকের খবর লন, আমরা সারা পৃথিবীর ডাক্তারেরা কয় মাথা থেকে পা পর্যন্ত ডাকনা দাও পিপিই। কথা না ঠিক না? লম্বা জুব্বাটা দেখলে কলজাটা জ্বলে গেছে গো, মৌলবীরা কাপড়ের দাম বাড়াইছে, ওখান থেকে এমন লাগাইছে আগা মাথা কিচ্ছু দেখা। এটাই তো পিপিই। কথা না ঠিক কিনা? আমেরিকাওয়ালারা বুক উদাম, হ্যাঁ গো ফ্যাট উদাম, হ্যাঁ গো ফিট উদাম, হেরা কাপড় পরে নামে মাত্র, এটি উলঙ্গ। করোনা ঢুকার জায়গা পাইছে, এই জন্য আক্রমণ করেছে। মুসলমানের আগা মাথা কাপড় পরে, করোনা ধরে না। যাদের শরীয়তের কাপড় নাই তাদের কোনো রক্ষা নাই। অতএব আমরা উলঙ্গ লেংডা চলবো নাকি কাপড় পরবো? কারা রাজি হাত দেখো, নারে দেখবে, নারে রিসালাত। জবান খুলে বলেন মারহাবা। এবার বলেন 3 নম্বর, সারা পৃথিবীর মধ্যে পুরুষ বেশি মরে না মহিলা বেশি মরে? প্রত্যেক দিন তো বুলেটিন দেয়, পুরুষ মরে 4 ভাগের 3 ভাগ, মহিলা মরে মাত্র 1 ভাগ। কিরে মালানা, রহস্য কি? রহস্য আমি এখন খুঁজে বাইর করছি। একটু আগে বেটা ওয়াজ করে গেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ কয়, মহিলারা তোমরা ঘরে থাকো, গরো গরো না বাইরে টুঁটো করো। কথা কয় না, ঘরে থাকো না বাইরে টুঁটো করো। এখন ঘরে থাকলে করোনায় আঘাত করতে পারে না। আল্লাহ আমার কপালে বালা রাখছে। আমি যদি ওয়াজ করতাম কত হাজার বছর জানি লাগতো, কিন্তু আল্লাহ এমন একটা সিস্টেম চালু করছে, প্রধানমন্ত্রী যে ঢুকছে 10 মাস আগে, আজ পর্যন্ত আর ঘরের থেকে বাহির হয়। কথা বলেন না ঠিক না? কেউ কারবারটা চালাইছে কে?
আরে কথা কও, কাডা 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 কাডা, ডাকনা দাও ডাকনা দাও। এতদিন মহিলাদের কইছি, মহিলারা তো দেয় না, এখন দেখেন স্যারেও দিছে, প্রধানমন্ত্রীও দিছে, কথা না ঠিক কিনা? হ্যাঁ, এতদিন কয় ডাকনা দাও, পর্দা করো, পাবলিকের টের পাইছে না। এখন এতদিন পরে এটা রেজাল্ট বাইরেছে, ডাকনা দিলে বেড়াও আর নাকে মুখে ঢুকতে। নারে তাকবীর। তাইলে ইসলামের মধ্যে আরাম না বেরাম? আরে কথা কেন, আরাম না বেরাম? এইবার বলেন যে সুদ খায় এটা ফরজ না হারাম? ঘুষ খায় ফরজ না হারাম? মাফে কম দেয় ফরজ না হারাম? এই আরেকজনের জায়গা জোর করে লইয়া যায় ফরজ না হারাম? সারাদিন বুটে সিল মারে এক মার্কায়, সন্ধ্যার সময় বাক্স গায়েব মিছিল করে আরেক মার্কায়। হবিগঞ্জ এমন ঘটনা আছে কি নাই? আমার গাড়িটা ভাড়া দিয়ে রাখতো, কইতামনি জোর খান। আমনে মুখটা খুললে না, কিন্তু দেখি না আপনার। আমার নাম জি কে ঘোষ। সামনে এটা খুললে বলাইলে অসুবিধা আছে? আমি এই শহরে 3 বার মেয়র ছিলাম। আমি আপনার নাম তো জীবনে বহুবার শুনছি, সিলেকশন করছি আলহামদুলিল্লাহ। আর বেটা দেওয়ার লাগতো, আপনি যতক্ষণ থাকেন আমি দোয়া করবো, ধরলে আমারও ধরক, আপনারা যেন না ধরে। আমি জোর করব, নারে তাকবীর। দেখেন আমার কথা, এখন হে বেটার ভিতরে জ্বালা বাইরিতে আগুন, মাটির নিচে কিছু গরম পদার্থ থাকে, বাইর হওয়ার জায়গা পায় না, মাঝে মাঝে ফাইটটা বাইর হয়, এটার নাম হইলো লাভা লাভা লাভা। আল্লাহ আকবার। গৌস সাহেবের ভিতরে আগুন গোল্লা বাইন্দা রয়েছে, বাইরে তো ফাটছে না, মুখের মধ্যে কামড়ি দিছে, ওহন বাইরেছে। মারহাবা জোর কইতেন না? হে বেটা যেভাবে শুরু করছে, আমি জানি হে বেটা বিএনপি করে, হে বেটাটা যদি আমি সাপোর্ট করি, আমারও যদি আবার বলে। আমি আওয়ামী লীগ বিএনপি বলবো না, আমি কোরআন হাদিসের সত্য কথা বলবো। মদিনার নবী যদি সত্য কথা বলে, মার খেয়েছে উহুদে, দেশ ছেড়ে গেছে মদিনাতে, আমরা সেই নবীর গোলাম হইয়া সত্য কথা জমিনে বলতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলুন, আমার নবীর জন্ম মক্কায় না মদিনায়? এখন নবী শুয়ে আছে কোন জায়গায়? কি অপরাধ? কি অপরাধ? আমার নবী একটা সত্য কথা বলছিল, কি কোরআনে আছে, আপনারাও জানেন। কুল হুয়াল্লাহ, কথা কয় না কেন? কুল হুয়াল্লাহ। পিছনে আওয়াজ দেন, এরা মানুষ জীবনে কুল হুয়াল্লাহ সূরা পড়ছে না। সকলে বলে না কুল হুয়াল্লাহ। আল্লাহ কয়জন? কিন্তু মক্কার আবু জেহেল এরা কয় 360 জন। এরা আমার নবীর লগে চুক্তি করে, কই গো মোহাম্মদ, তুমি আমগো খোদারাও কিছু কইও না, আমরা তোমার খোদারে কিছু কইতাম না। আমি জানতে চাই এইভাবে আপোষ নিষ্পত্তি করা শরীয়তে জায়েজ হবে? আমার নবী কয় নো, লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমি নবী তার ইবাদত করি না। মক্কার জালেমেরা কয় মুহাম্মদ পাগল। নাউযুবিল্লাহ। আস্তে কর, নবীর পাগল কোয়াতে কি আপনারা খুশি হয়ে গেছেন? মনের মধ্যে আপনার বাপের যদি পাগল কইতো আপনার মন খুশি হইতো? আর কনি লইয়া তো খারাইতা। আমি জানতে চাই, তোমার বাবারে পাগল কইলে কনি দাও। মদিনার নবীর শান আর মান তোমার বাবা মার চেয়ে কম না আল্লাহ বেশি দিয়েছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী মুসলিমে হাদিস। আমার নবী বলছে, তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে, জগতের সকল নেতা নেত্রীর থেকে আমারে যদি বেশি ভালো না বাসবে, তুমি ইমানদার হতে পারবে না। আমরার সাহাবীদের মডেল যদি নবীর সামনে বেয়াদবি করেছে, ওমর তলোয়ার নিয়ে বাপের কল্লা টুকরা করেছে, আমরা সেই নবীর গোলাম হিসাবে দুশমনের সাথে কোনো আপোষ করব? কারা রাজি? হাত দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মক্কার কাফেরেরা কয় আমার নবী পাগল। কথাটা কি ষড়যন্ত্র না সত্য? মনে করছে পাগল করলে আর কেউ যাইতো না, কিন্তু দলে দলে মুসলমান। মনে লাগে দিলে ওমর মুসলমান, বাবারে, তলোয়ার নিয়ে রওনা দিছে আমার নবীরে মারবো।
রাস্তার মধ্যে গিয়া শুনতেছে বোনের বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হইতেছে। দরজাটা খোলো, ঢুকছে। কিরে তোরা বলে মুসলমান? বোন জামাই কথা কয় না। বোনের কিরে তোরা বলে মুসলমান? সেটা ডরে কথা কয় না। ওমরকে রাস্তায় শুনছি তোরা নাকি মুসলমান। রাখ মোহাম্মদের মাথাটা কাটার আগে তো করে সায়স্তা করতে হাতটা গুটাইয়া বোন জামাই এই যে কিল ঘুষি থাপ্পড় লাথি মার কারে কয়। নিজের বোন গিয়ে আপন স্বামীরে বাঁচাইতে জড়াইয়া দৌড়ছে। এবার বোনের উপরে মায়ের চলছে। যারা নাকি হারামের জিন্দগি চালায় হ্যাগো মাথার মধ্যে কোন ইনসাফ বিচার। আরে কথা কর না ঠিক কিনা? ইনসাফ বিচার মারছে একজনে, আসামি করে আরেকজনে। এরকম ঘটনা হয় কি হয় না? মিথ্যা পাস লাগাইয়া দেয়। এখন হযরত ওমরে বইনেরও মারে। বইনে মাইটের খাইয়া কয় রে ওমর তুই কে রে আমরা এইভাবে মারস? আমরা আর কি অপরাধ? তোরা মুসলমান হইছ, এই অপরাধে যদি তুই মারবি তো তলোয়ারটা কেন মাটিতে রাখতে হাতে মারবি? তলোয়ারটা উঠা আমরা গলার মধ্যে লাগাইয়া জবাই করে দিই, মরে যাব। কিন্তু মরার আগে একটা কথা কইয়া মরবো। অনেকে দেখবে ফাঁসি দিয়া মরার আগে স্ট্যাটাস দেয়। হ্যাঁ, ফেসবুকের মধ্যে 2-4টা কথা লিখতে যায়। আমরা যে কলমা পড়ে মুসলমান হয়েছি জান্নাতের লোভে পড়ে যদি মরতে হয় আজকে মরতে রাজি আছি, কিন্তু আমরা কলমা ছাড়তে রাজি হব। ওমরকে ব্যাপারটা আমি 10,000 স্বর্ণ মুদ্রা আর 100টা ওটের পুরস্কারের জন্য হাতে তলোয়ার নিচে মোহাম্মদের মাথা কাটবো, আরে জান দিয়ে ফেলাইবো, এরপরও মরবো। এটার কারণটা কি? আমি জানতে চাই এটার মধ্যে একটা কারণ আছে কি নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, বেহেশতের মধ্যে গেলে 1-2 গ্লাস আইনা দিছি মিয়া, কি এর গ্লাস? আল্লাহ কয় নদী শরবতের মধুর বাহ সাপ্লাই হইয়া যাইব। সুবহানাল্লাহ। একজন সুন্দরী মহিলা, ওই তো একটু আগে হুজুরের মহিলা ওয়াজ করছে, কে বলে এমনি এমনি চায়। আর বেহেশতি মহিলাগুলি এত সুন্দর, ও মুখে একটু আওয়াজ পড়ে এখন আল্লাহু আকবার। 70টা কাপড় পরাইব। কয়টা? আরে কথা কয় না কেন? কয়টা? এই 70টা কাপড়ের উপর দিন নজর করলে মহিলাকে চামড়ার ভিতরে গোশতের ভিতরে হাড্ডির ভিতরে যে মগজটা এইটি পর্যন্ত বাহির থেকে দেখা যায়। একজনকে 70 জন করে দিব। সুবহানাল্লাহ। আস্তে জোরে, কারণ ডরে কয় না বাড়িতে যাইলে যদি আবার বেজাল শুরু হবে। কোনো টেনশন করো না, বাড়িতে রফিকের মারে কইয়া দিও 70 জন বেহেশতে দিবে মুজাহিদি বলছে। কিন্তু তুমি যদি গুমটা দাও, সত্য চলো, হকের মধ্যে যদি জিন্দেগি করে নামাজ দোয়াতে পর্দা করো, তোমাকে 70 জন মহিলার ফার্স্ট লেডি বানাইয়া দিব। আল্লাহু আকবার। বাহ, এবার হ্যাঁ করে কোথা বসে থাকো। যদি তোমরা কো বাবা বিরিয়ানিটা দিয়ে ছাইরা দাও, তাহলে তো আমিও বাঁচলাম। কি 2-4টা কথা কইতাম না, বিরিয়ানি দিয়ে দিতাম। কথা কন, 2 দল হইতো না, 1 দল হইব। আমি আগেও ওয়াজ করছি, কমি মাদ্রাসা খুললে আমরাটা খুলতে হইব, আর আমরাটা বন্ধ করলে তারারটা বন্ধ করতে হইব। কথা কন না ঠিক না? এখন এখানে ওয়াজও 2 রকম হইতে পারতো না, হয় সবাই বইব, নয় সবাই উবাইব। কি উবানি নি করে? কারণ এখানে সিলেক্টটা ভাষা তো জানি, এটা একটা মুখস্থ করছি, উবাইয়া। তো হয় সবাই বসতে হবে, নয় সব দাঁড়াইতে হইব। আপনারা কি কন, দাঁড়াইবেন না বইবেন? তাহলে হেরা কি করবো? বইয়া গেছে। মার হাবা জোরে একটু দূরে সরে পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। জবান খুলে বলি আল্লাহুম্মা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। লাশ করি মুসা নবীর কালাম হলো আল্লাহর শুনে
ভুতুরে মোর নবীজির কালাম হলো আর পাকের উপরে আল্লাহ হুম্মা সাল্লি বাংলায় পড়েছি, আপনারা তো বুঝেছেন। মুসা নবী কথা বলে তুর পাহাড়ে, আর আমার নবী বলে আরশ আযম। মুসা নবীর চেয়ে আমাদের নবী শান আর মান নিচে না উপরে নিয়েছেন। কিছু কিছু পাবলিক কলজা ফাইটটা যায়, এরা কয় নবী বলে আমগো বড় ভাইয়ের মতো, আবার ডিগ্রি বাড়াই কয় নবী বলে 200 গুণে বড়া, রক্তে মাংসে গড়া, আমাদের মতোই মাটির মানুষ। আমি জানতে চাই আমার নবীর কোনো দোষ আছে? আমার নবী কি মাফে কম দিছে? জীবনে একটা মিথ্যা কথা বলেছে? কারো মাথা বাড়ি দিয়েছে? আমার নবী কি কোনো ভোটের বাক্স চুরি করেছে? আমার নবীর কি দোষটা আছে? নবী কি আমাদের মতন? নবী কি মাটি? কিসের? মা ডরে ডরে কয় কিসের? আরে জোরে কেন কিসের? কোরআন হাদিস দিলে বুঝি না। এবার আমি নজরুল শোনার চান জায়গা কই? সব অস্বীকার করা যাবে, জাতীয় পতাকা অস্বীকার করা যাবে না, জাতীয় নেতা অস্বীকার করা যাবে না, জাতীয় সংসদ অস্বীকার করা যাবে না, জাতীয় নজরুল কবিরও অস্বীকার করা যাবে। কবি নজরুল কি কয় শোনো, নবী মোর নোরে খোদা না মাটি খোদা, মাস্তে কয় না মাটি খোদা, তাহলে শুনি কও না, নবী মোর নোরে খোদা তার তরে সকল পয়দা, আদমের কালো বেতে তারি নহরের রোশনি, চাঁচুরুজ গ্রহ তারক তারি নোরার ইশারা, নলে যেহি অন্ধকারে ডুবিত এই ধরনী। যারা ভালো লাগছে জোরে বলো মারহাবা। কি বুঝেছো? প্রফেসর লাগে, MA পাস। এই কবিতাটাই কলেজ ইউনিভার্সিটি পড়াইতে অর্থ হলো কবি নজরুল বিজ্ঞানীরা ওই চাঁদ দেখতেছি আমি, ওই আপনারা দেখেন, ওই দেখুন ওই চাঁদের কোনো আলো নাই, সূর্য তারে আলো দেয়। নজরুল 8 পাস, কিন্তু কোরআন হাদিস আল্লাহ তারে কি জ্ঞান দিয়েছে? আমি কোরআন হাদিস রিসার্চ করে দেখেছি, চাঁদেরও আলো নাই, সূর্যেরও আলো নাই, গ্রহর আলো নাই, তারার আলো নাই, কোন নক্ষত্রের আলো নাই, সমস্ত লাইট ছাড় সূর্যের তো সারা পৃথিবী অন্ধকার হয়ে পড়ে থাকে। নবীরে কে আলো দেয়? আল্লাহ। নবী মোর নূরে খোদা, নবী সবাইরে দেয়, আর নবীরে আমার আল্লাহ দেয়। আমি যদি তাদের মতো বলি নবী মোর মাটি খোদা তার তরে সকল পয়দা, আপনারা মানবেন তো? বাংলার জাতীয় কবি যদি নূরে খোদা বলেছে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়েছে, আমার নবীর আল্লাহ নূর দিয়ে বানিয়েছে। অতএব নজরুলের বাংলায় যদি কেউ মাটির নবী বলে, সে নজরুলকে অস্বীকার করেছে, রাষ্ট্রদ্রোহী হয়েছে। বর্তমান সরকার যদি যুদ্ধ অপরাধীর বিচার করে গলায় ফাঁসির রশি টাঙ্গাইতে পারে, বঙ্গবন্ধুকে হত্যাকারীদেরকে যদি শাস্তি দিতে পারে, সেই সরকারের কাছে আমার একটা দাবি, বাংলায় নজরুলের দেশে যারা মাটির নবী বলবে তাদেরকে উপযুক্ত শায়েস্তার একটা আইন তৈরি করে দিতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা হাত দেখা? নারে তাকবীর, নারে রিসালাত। পাকিস্তানে যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে সংসদে আইন হতে পারে, মদিনার নবীরে যারা আমার তোমার মতো সাধারণ মানুষ বলে তাদেরকে কাফের বলে সংসদে একটা আইন তৈরি হতে হবে। নাকি ডরানো? নাকি ডরানো? আমার নবীর মান, আমার নবীর শান আমার জীবনের চেয়ে কম না বেশি? জোরে বলতে সব আপোষ চলবে, নবীজির ব্যাপারে কোনো আপোষ চলবে না। প্যান্ডেল একটা ছোট্ট জায়গা হয় না, পাবলিক মসজিদে দোতলা করা গেছে, এখন কি প্যান্ডেল দোতলা করুন যাবো? তো আমি কই জায়গা দিব? আপনারা কি আরেকবার লড়তে রাজি আছেন? এবার যদি নাকি কেউ সামনে আসেন, একা একই পরে নয়, মদিনার নবীর সাথী হইয়া প্রথম কাতারে যেন জান্নাতে যাইতে পারেন। আমিন জোরে বলেন।
যারা নবীর সুপারিশ লইয়া জান্নাতে যাবেন তারা তাড়াতাড়ি সামনে আইবেন, আর যারা নিজে নিজে বাহাদুর একা একা যাইবেন আপনি আস্তে আস্তে পিছের দিকে চলে যাবেন। মাশাআল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহ। ও বাপ, পিছনে বইয়া লাভটা কি? ও বাপ, পিছনে বইয়া লাভটা কি? কি বলেন? মসজিদের আগ কাতারে সব বেশি না ফিস কাতারে? বাসের সামনে কাতারে আসার বেশি না ফিসের কাতারে? উঠতেই কেউ সামনে সিট দাও, কথা কোন ঠিক কিনা? এ না গাড়ি এর পরে কেউ সামনে দাও, আর ব্যস্তের টুকরে হে ফিসে যাব। এটা কি এনা গাড়ির মতো মার্কা? এর থেকে কম না বেশি? পিছনে বনবালা না সামনে অনবালা? আল্লাহ যারে যেমনি বুঝ দেয়, কেউ শুটকিও কিনে, কেউ আবার কই মাছও কিনে, কেউ কথা না ঠিক কিনে, কেউ দেশি কইও কিনে, কেউ শাসির দিয়েও কিনে, কেউ বেশ কম আছে কিনে। আমার আর টেনশনের কিছু নাই, আমি জায়গা করে দিছি। যদি জায়গা না করতাম আমার দোষ দিয়ে চলে যেত, কথা না ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছি, কি হে তোরা যে কলমা পড়ছস, তোরা মরবি, কলমা ছাড়বি না, এটা কোথায় শুনছস? কোরআনে। সুবহানাল্লাহ। আমার একটু ফইরা শোনা, তোর মেজাজ গরম, তুই না পাক, গোসল কর, মেজাজ ঠান্ডা করে পরিষ্কার হইয়া যা। ওমর গোসল করেছে, ঘরের ভিতর থেকে সাহাবী আয়েশা একটা কোরআনের টান দিয়েছে সূরা মরিয়ম থেকে। সুবহানাল্লাহ। ওমর কয়, থাম, কোথায় পাইছিস এই কথা? যার মাথা কাটতে যাও সেই দরবারে পাইছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই নাকি? তো তোদের মুখ থেকে বের হয়ে কোরআন এত সুন্দর, যেই নবী এই কোরআনটা লইয়া আইছে হেরা পর্বতের থেকে, এইটার কথা জানি আর কত সুন্দর। আমি তো আসতে কয় সুবহানাল্লাহ। কি বলেন? আমার নবীর চাইতে সুন্দর ভাষণ, সুন্দর কথা পৃথিবীতে কারো আছে? আজকে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কো স্বীকৃতির পরে সারা ওয়ার্ল্ড এখন বাঁচতেছে। আমার নবী আরাফার ময়দানে ভাষণ দিয়া নারী পুরুষ এই ছোট বড় সকলের অধিকার সৃষ্টি করেছে। সেই মদিনার নবীর আরাফার ভাষণকে আমরা বুকে তুলে সারা পৃথিবী ছড়াইয়া দেওয়ার দরকার আছে কিনা? জনগণ সালাম রক্ষা। বহুদিন পরে একজন মাঠে পাইছি, আমারে বাদ দিয়ে একটু কথা কইছে। আল্লাহ, কলজার মধ্যে কিছু আগুন পয়দা হয়েছে। মারহাবা জোরে কর। গভীর মনোযোগ দিয়ে দেন। নবী না হইলে বঙ্গবন্ধু হইতো? মনে কিছু নেই, আমার রাজনীতির কথা বলি না, বুঝানোর জন্য বলি। যারা বঙ্গবন্ধু সাপোর্টার তারা কি বলে? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু যদি না হইতো বাংলার স্বাধীনতার সূর্য উদয়। আমি তার সাথে যোগ করে দিতে চাই, বঙ্গবন্ধু পাঞ্জাবি বিদায় করে আজকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়েছে। আর আমার মদিনার নবী শিরিক বিদআত কুফর বিদায় করে আল্লাহর সৃষ্টি জগতের সমস্তের কাছে আমার নবী প্রিয় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কবি নজরুল কি সুন্দর কয়, দিবনি একটা টান কথা বলে, দিবনি দিবনি তো। হ্যাঁ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলরে দুনি আয়ের সাগর বলো বলো, আয়ের সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেহলো মাপি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নীল হরে বিদায়। আয়ের সাগর আয়ের সাগর এইবার আমার একটা দাবির কথা আপনারা শুনেন। বঙ্গবন্ধু পাঞ্জাবি বিদায় করে দেশ স্বাধীন করাতে আজকে তার এত দাম
এত শান, 100 বছর পূর্তিতে তার জন্মে মুজিব বর্ষ 1 বছর সরকার পালন করেছেন। আমার নবীর শানে নজরুল কয় পাকিস্তানি নয়, শিরিক বিদআত কুফর নাফরমানি বিদায় হয়েছে। নবী সমস্ত যুগের শ্রেষ্ঠ হয়েছে। নবী না হলে আসমান জমিন কুল কায়নাত আল্লাহ কিছু বানাইতো না। শেখ মুজিবের যদি 1 বছর পর্যন্ত জন্মবার্ষিকী হতে পারে, আমার মদিনার কামলিওয়ালা নবীর মিলাদ জন্ম সারা সৃষ্টির যতদিন সূর্য উঠবে আসমানে এতদিনে চলতে পারে কি পারে না? আজকে বিরোধী তাইলে একজনও নাই। আমি কি অন্যায় কথা কইছি? নবীর মিলাদ চলবে না বন্ধ হয়ে যাবে? কতদিন? কতদিন? কিয়ামতের পরেও নবীর মিলাদ চলবে। আপনি শুনেন কোরআন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না, সেদিন আল্লাহর জিকির বন্ধ হবে। কিন্তু আল্লাহর মরণ নাই, হাইয়ুল কাইয়ুম। আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সব ধ্বংস হওয়ার পর আল্লাহ জিন্দা। আমার আল্লাহ মদিনার দুরূদ আর সালাম মিলাদ চালাইয়া যাবে। আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেব যদি মিলাদ না পড়ে, হাদিয়া লইয়া বিদায় হয়, কিছু আসে যায় না। আমার আল্লাহ আমার মদিনার নবীর মিলাদ করবে। কতক্ষণ ঠিক কিনা শোনার চান? কার দ্বারা সিন্নি খাইলা? আল্লাহু আকবার। হযরত ওমরকে আমার দয়াল নবীর দরবারে নিয়ে যা। মারহাবা জোরে কর। হাঁটতে পারে না, ভিতরে অ্যাকশন শুরু হয়েছে। আমার নবী আগের রাত্রে খালি দোয়াটা করছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আবি জাহিল ইবনে হিশাম আও বি উমর ইবনুল খাত্তাব মিশকাত। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ আল্লাহ গো, মানুষ তো মুসলমান হইতে চায়, কিন্তু নেতাগো ডরে খালি ফিরছে। আগো নেতাগো যে কি দাম। খোদা গো, একটা নেতার অন্তত তুমি মুসলমান বানাও। নাম ধরে ধরে কইতেছে, খোদা হয় আবু জাহেল রে নসত উমরে। আবু জাহেলের কপালে জুতা আর জাটা, উমরের কপালে মুসলমান হইয়া বেহেশতের রাস্তায় হাঁটা। সুবহানাল্লাহ। আজকে যে মাহফিল চলছে, যত দাওয়াতে দিবেন, যার কপালও নাই হে হ্যাঁ মুসা নবীর ওয়াজ কি খারাপ আছিল? কিন্তু ফেরাউনের কপালও, ইব্রাহিম নবীর ওয়াজ কি খারাপ আছিল? তো নমরুদের কপালও, আমার নবীর ওয়াজ কি খারাপ আছিল? আবু জাহিল্লার কপালও। অতএব আমি ওয়াজ করলে যে হগলে কালকে সাথে মিলাদ শুরু করবো, এর কোনো বিশ্বাস? এই জন্য আমার কথাকে আমি সালাইমো, ওনাকে বন্ধ করে দিব। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে দোয়া করেছে, আবু জাহেলের জন্য দোয়া করেছে, আল্লাহ ওমরকে কবুল করেছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে ঘরের কোণে কোণে বসে বসে ইসলামের দাওয়াত দিতেছে। এই সময় ওমর কাছাকাছি যখন হাজির হয়েছে, সাহাবীরা ওমরকে দেখে আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। আমি জানতে চাই ওমরের মতলব কি? গায়েবের খবর দেনেওয়ালা হাজির ও নাজির নবী। আমার নবী অন্তরের ওমরের কারবার জানে কি জানে না? কি কারণ অনেক কিছু কিছু মুফতি সাজ্জা বলছে, দেওয়ালের ওই দিকে থাকিয়া আমার নবী বলে এই দিকে কি আছে এটা বলে জানলো। কত হাজার ফিট নিচে গ্যাস, কত হাজার ফিট দূরে তুফান শুরু হয়েছে নার্গিস। কোন দিন আকাশের সূর্য চাঁদের মধ্যে গ্রহণ লাগবে? বিজ্ঞানীরা যদি বলে দিতে পারে, আমার মদিনার নবী সমস্ত বিজ্ঞানীর বিজ্ঞানী, কোরআন শিক্ষা করে শ্রেষ্ঠ শিক্ষক হয়ে বুয়াস্তু মুআল্লিমান জমিনের মধ্যে উস্তাদ হয়ে এসেছেন। আমার নবী মদিনার থেকে আমাদের খবর বলতে পারে কে পারে না? জনগণ ওয়াজটা লম্বা হইয়া যায়, আমি কি করতাম? চলবো? আল্লাহ রে, বিরিয়ানি নিয়ে আজকে ঠান্ডা হইয়া যায়। ভালো করে ডাক না দে বাপ, ভালো করে ডাক না দে। আল্লাহ আকবার জোরে খান। আহা, বিরিয়ানি খাইবেন না নবীর শান শুনবেন? হ্যাঁ, মমতাজের ফাটা গান শুনতো ল্যাংডা দৌড় মারে। কথা না ঠিকই না? আর আমার নবীর শান শুনতে কি পাঞ্জাবিটা ফরিয়াও দৌড় মারুন যায় না? দিমুনি একটা টান দিমুনি।
কবরের ওয়াজ দিছে কবর আমার কথা কবরে একটু টাচ দিয়ে 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 হ্যাঁ কবরের ওয়াজ দিতেছি টাচ কবরে যখন শোয়াইবো নিচে দিয়ে কি কার্পেট বিছাইব মাথা যাতে বাঁকা না হইয়া যায় বালিশটা একটা অবশ্যই দিব মার শীত যাতে মাঘ মাসে না লাগে বিদেশি কম্বল তো গায়ে দিব মা গো অন্ধকার যাতে না লাগে এই জন্য লাইট একটা তো জ্বালাইবো ঘরের বউটা অবশ্যই লগে লগে হাঁটবে আমারে মা ডর ভয় যাতে না লাগে লাডিওয়ালা তো কেউ যাইব লগে কি যাইব এক বস্তা চাউল হ্যাঁ বুঝতে যাইছ না মেয়র সাহেব এত পরিচয় দিছে মেয়র সাহেব এত পরিচয় আমি এতবারের মেয়র আমার নাম গৌস কবরে কথা এই কথাটা কইলে ছেড়ে দিব কবরে কি নিবা কি পরিচয় দিবা পরিচয় হইল আমি মদিনার গোলাম সুবহানাল্লাহ তাহলে ফেরেশতারা ছাইরা দিব কথা না ঠিক কিনা নবীজির গোলামের কোন চিন্তা নাই বলো নবীজির গোলামের কোন চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই সবাই জবান খুলে বলো মারহাবা তো সেই কবরে বিছনা নাই চাটাই নাই বালিশ নাই কিচ্ছু নাই এখন নাই নাই নেতাও নাই সরকারও নাই এই কাউন্সিলরও নাই মেয়রও নাই এমপিও নাই 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 কেউ নাই তবে একজন আছে যিনি দরদি সুবহানাল্লাহ তিনি কে আমি কইলে হইব তুমি কইলে হইব এটা এখন কবরে দোয়ার সময়ে কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে শেখ মুজিব এমনি কয় না বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে জিয়া হয় না বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে এরশাদ হয় না তো কেমনে হইব কও আহারে আরবিতে পড়ে তো বাংলা বুঝে না এবার আমি বাংলা করে দিতে চাই কবির মনোযোগ দিয়ে শোনো আমি ময়রা লাহা সহিলে নেবে আমায় পাহালঙ্গে তুলে কবরেতে রাখিবে মিল্লাতে তোমার তুমি বিহীনে ত্রিভুবনে কে আছে ও নবী তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার যারা ভালো লাগছে বলো না মারহাবা এই অনন্তপুরের মানুষে তোরার পায়ে ধরে বলি সেই কবরে বাবাকেও পাবি না মাকেও পাবি না জীবনের কামাই দিয়েও চলতে পারবি না ওই কবরের মধ্যে বিপদের কাণ্ডারি মদিনার নবী ছাড়া কোনো রক্ষা হবে না অতএব কবরে যাওয়ার আগে নবীর মহাব্বত আর নবীর সুন্নত লইয়া কবরে যাইতে হবে তোমরা রাজি আছো কিনা নারায়ে তাকবীর নারায়ে রিসালাহ জবান খুলে বলি মারহাবা এবার কবি নজরুল কত সুন্দর করে সেই কবরের গান গায় একটা টান দিতে চাই আপনারা শুনতে রাজি আছেন কিনা দুঃখের দিনের দরদি মোর নবী কামিলিওয়ালা নবী তুমি আসবে জানি আধার এই অন্ধকার রাত না অমাবস্যার রাত না রাত হলো কবর দিনের 12টায়ও যদি মাটি দিবে বাঁশটি লাগাইয়া যখন মাটি ছাড়বে সকলে বলেন তো কবরটা আলো না অন্ধকার হয়ে যাবে কবি নজরুল কি সুন্দর করে প্রেমের গান গায় তুমি আসবে জানি আধার রাতে জাল বেচে রাত লালা নবী আশেক ডাক দিয়ে কয় আমার আকীদা যেদিন আমার কবরে শোয়া দিবে আমি নজরুলের সাথে কেউ দুনিয়ার যাবে না টাকা পয়সা আমার কিছুই থাকবে না সেই কবর দেশে গো নবী তুমি যখন বিপদের কালে দুঃখের দরদি হাজির হবে আমার মনের সাক্ষী দেয় তোমার নুরানি চেহারার আলোতে আমার কবরটা নূরে নূর হয়ে যাবে তাহলে কি বলেন কবি নজরুল কবরে নবী আইব আপনারা কি করেন নবী আইতে পারে কি পারে না আরে জোরে কো পারে কি পারে না একদল নতুন বাইরেছে কয় না না নবী আইতো না নবীর ছবি আইব
আপনারা কি করেন, নবী না ছবি? আরে কথা কয় না, নবী না ছবি? যুক্তিবাদী বাইরেছি ইবলিসের মতো। আল্লাহ কয় কিরে ইবলিসা, সবাই সিজদা করলো ফেরেশতারা, তুই আদমরে সিজদা করস না কেন? হে গাদা, যুক্তি দেখায়। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। দেখছেন, আমার আগুন দিয়ে বানাইছো, এর মাটি দিয়ে বানাইছো। আগুনের কাম হইলো মাটি দিয়ে ফোরাইয়া, হ্যাঁ, এটার ইট বানায়। আগুন উপর দিকে যায়, মাটি সালের নিচে আয়, আমি বিজু উপরওয়ালা নিচের দিকে সিজদা দেওয়া লাগা। কথা কন না, ঠিক না? কি কন, আল্লাহর সামনে কোনো যুক্তি চলে না। দাদার তো খবর নাই, আদমের কপালে তো আমার নবীর নূর মোবারক। সুবহানাল্লাহ বলে কেতেন কবি নজরুল কত বলছে, আদমের কলবেতে তারি নূরের রোশনী। সুবহানাল্লাহ বলেন না, বলেন। নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যে জন, সেই তো দুজাহানের ধনী। নবী রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছে, শাহজালাল মাজারে যারা বোমা মেরেছে, আল্লাহ তাদের কপালে ঠাডা মাইরা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ফাত্তা নাই নাই। নবী সম্মান ডুবে যাইব, ডুবে যাইব। ওয়ারাফা'না লাকা মারহাবা জোরে কও। গভীর মনোযোগ দিয়ে দেন। এবার আলোচনা করতে করতে বলেছি, বিপদের কালের দরদি হলো মদিনার নবী। আর এই গাদায় কয় কবর বলে নবী আইবে না ছবি আইবে, যুক্তি দেখায়। কয় নবী হলো একজন, কবর কত কোটি কোটি হাজার হাজার একসাথে মরে, একসাথে কত কবরে নবী যাইবেন? সে কখন তো এর আকলটা যেমন, কথাটা হয় না। কথা না, ঠিকই না? এটা টিপ দিলে খালি কথাটি শোনা যায়। আমার সস্তা দামের মোবাইল, রাস্তার মধ্যে মাঝে মাঝে গাছ কেটে ফেলে, আমরা এই রাস্তা তো ফেলা কি কথা কেন ফেলেনি ফেলেনি। আবার নি কেন আমরা দেশে খাইয়া দাইয়া আমরা দেশের বদনামি কোন ও কমছে, তবে শেষ তো হয়েছে না, কমছে করছে, তাহলে ফাঁক কদূর রয়েছে। কিন্তু কিছু কিছু মোবাইল আছে এগুলার মধ্যে টিপ দেওয়ার লাগে না। কি কথা না, ঠিকই না? কি মোবাইল? কথা মানে কি মোবাইল? এটা টাচ মোবাইলে টাচটা দিয়া রাতের 12টায় যখন লন্ডন, আমেরিকা, কুয়েত, কারাপ, চীন, জাপান, স্বামীর লগে কথা শুরু হয়, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর থেকে জামাই বউ কথা করতে করতে রাতটা পোহাইয়া যায়। আমি জানতে চাই, টাচ মোবাইলে টাচ দিলে যদি সারা পৃথিবীতে নবীর উম্মত তার স্বামীরে দেখা যায়, আমরা ইয়া নবী সালামু আলাইকা কইয়া টানটা দিয়া নবীর প্রেমে যদি ডাক দেই, আমার নবীর রাডার মেশিনে মদিনায় আমরারে দেখা যাইতে পারে কি পারে না? বুঝেন বুঝেন বুঝেন, নবীর রাডারটা কি দুনিয়ার টাচ মোবাইলের থেকে ছোট? তোমার নেটওয়ার্ক তো একটু জায়গা, আর আমার নবীর নেটওয়ার্কটা কত জায়গা কইতাম নি, কথা কইতাম না, সারা বিশ্ব বলে শুধু কইতাম নি কইতাম নি কইতাম নি। তোমাদের নেটওয়ার্কের বাহিরে গেলে যদি আরেকটা টাওয়ার না থাকে, কাম শেষ। আমার নবীর নেটওয়ার্কটা টাওয়ারটা কত বড় কইতে চাই, আপনারা শুনতে রাজি আছেন কি? আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম সমস্ত জগতের রব। আর আমার নবীর শানে আমি ঘোষণা দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গা চালাই, আমার নবীর আমি অত জায়গার নেটওয়ার্ক রহমত বানাই। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর নেটওয়ার্ক কি শুধু বাংলাদেশে, শুধু আসমানে, শুধু জমিনে, শুধু জান্নাতে, সারা সৃষ্টি জগতের ভিতরে আছে কি নাই? মারহাবা জোরে খান। নবী আমাদের ছোট না বড়? আরে কও ছোট না বড়? সেই নবীর গোলামি করতে আমরা চাই কি চাই না? 16 আনা 4 আনা। তাহলে বলেন, দাড়ি কাটবেন নাকি রাখবেন? উঠলে নাকি পাকলে? দেখেন আমি কথা কই না, আপনার পাবলিক কথা কয় না, আপনার পাবলিক কথা কয় না। কি কন? ও ঘরে গেলে যদি আবার মারে, তোমার বউ গেলে বউ পাওয়া যাবে, এই নবী গেলে নবী। আর তুমি মরলে কবরে, তোমার বউ তোমারে ফার করবো না, কবর হাসর মিজানে ফার করবো কে? জোর কও না, একটা টান দিবনি, কথা কোনা দিবনি। আজকে লাগছে, দিতাম নি দিতাম নি। শ্রেষ্ঠ নবী দিলে
বোট তো জীবনে বহুবার দিয়েছেন, একটা বার কোক আমি তোমরা আর কিয়ামতের ময়দানে ফার করে দিব। কোক কোক আমার নবী তো কইয়া দিছে, সুবহানাল্লাহ কইতেন তো। কোরআন আল কোরআন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সুবহানাল্লাহ। আমার নবী তো কইয়া দিছে, কত সুন্দর। আল্লাহ কো হাবিব, দুনিয়াতে আপনারা আবু জাহিল্লা কত কথা কইছে, পাগল কইছে, জাদুকর কইছে, এই কইছে সেই কইছে, মনে কষ্ট দিছে। আমি আল্লাহ আপনার শানে ঘোষণা দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার থেকে আখিরাত উত্তম। যেমনে চাইলে নবী আপনি খুশি, আমি আল্লাহ এমনি দিয়া খুশি করাইতে রাজি হয়ে গেলাম। তাফসিরে জালালাইন মালানা দেখ, এখন এই আয়াতের তাফসীর লিখতেছে, আমার নবীকে খোদা তুমি আমারে যদি রাজি করবা তাহলে আমার কথাটা শোনো, আমি আলটিমেটাম দিয়া জাহান্নামের গেটে খাড়াইয়া থাকবো। একটা উম্মত যদি জাহান্নামে থাকবে আমি নবী খুশি হব। আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আসবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, হাবিব নেককার কত বদকার কত সবই তো আমি জানি, ময়দান হাসর আপনার জন্যই তো আমি কায়েম করেছি। জাহান্নামের গেটে আপনি গিয়ে আপনার উম্মত কে আছে দেখেন, লাস্ট ম্যান, সর্বশেষ ব্যক্তিকে পর্যন্ত আপনার সুপারিশে আমি বেহেশত দেওয়ার জন্য আল্লাহ রাজি হয়ে গেলাম। কবি নজরুল কো আমল নাই আকনাক নাই, তবে কুলজার মধ্যে সাহস আছে, আমি জ্যেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমরা পৃথিবীতে এসেছি সব নবীর উম্মতের পরে, আমাদের আমল কম, শক্তি কম, লম্বাই কম, বয়স কম, কিন্তু বেহেশতে যাওয়ার সময় আমরা সবার পরে না সবার আগে? এটা কেমনে আবার? নবীর কারণে না দলের কারণে নাকি মার্কার কারণে? বাবা মার্কা আইতে আইতে তো এখন ইউনিয়ন পরিষদ পর্যন্ত চলে এসেছে। মার্কায় কাম চলবে না, নবীর পরিচয়ে চলবো। সুবহানাল্লাহ। আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? আরে কথা কেন চাই কি চাই না? কবি নজরুলকে বুক ভরা সাহস আছে, আমলে না নাই? কি 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 ডাক দিয়ে কয়, শ্রেষ্ঠ নবী দেখিলে মোরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা। বলতো না খোদা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা খোদা। পানি কার? আপেল কার? নাকের বাতাস কার? সাত সূর্যের আলো কার? হ্যাঁ, খাওয়ায় কি? জিহ্বার মাজা কার? রসগোল্লা দিলে কেমন, লবণ দিলে কেমন, লেবুর রস দিলে কেমন, কাঁচামরিচ দিলে কেমন? বাবারে একটা পাস, কতটা কাম। জনম্বর খাওয়াইলা আর সাদেল্লা বানাইলি মোরে ডুগডুগির গান গাইয়া কবরে যাইতে হবে। সেই আল্লাহরে ডাকতে ডাকতে কবরে যাইতে চাই কি চাই না? ওয়াজ হোক গিয়া আমার আওয়াজের ঘর। কবরে যাইতে যাইতে কার গান গাইতাম, আল্লাহর না কি নেতার? আরে কার গান গাইতাম জোরে কো? আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে। বলো আল্লাহু আল্লাহু শেষ করা তো। সবাই জবান খুলে বলি মারহাবা। আমি কোন দিকে গাইতাম? খোদারও সারণ যায় না, নবীরও বাদ দেওয়ান, আর হে বেটার বাপের মরণ, কবরও তো বাদ দেওয়ার কথা হয়। মানে আমার অনেক সময় কিছু দিব, আসলে তো কবর সবারই দরকার। আমার কথা কয় না, দরকার নেই। আবার লড়াইতাম, আমার আর দাওয়াত না দেওয়ানোর চিন্তা আপনি করতেছেন। 3 বার লড়াইছি, এবার লারা দিলে কবি মৌলবী আর দাওয়াত দিও না, ফের জ্বালায় আমরা কিন্তু খারাইতেও পারি। যে যেমনি পারে এমনি থাকেন, তবু আমার ওয়াজ শুনেন। আলহামদুলিল্লাহ জোর কন। এখন অনুমতি দিবেন, আমি চালাইবো না বন্ধ করে দিব? হ্যাঁ, কতক্ষণ চালাইবো না বন্ধ করে দিব? 10 মিনিট না 12 মিনিট? সারা রাত বলবো। ও সারা রাত সেকালে সকালবেলা ফজরটা না করে নাকটা টানতাম। আমি নাক ডাকার ওয়াজ করি না নামাজ পড়ার ওয়াজ করি? তাহলে আজকের সকাল হইলে পরে নামাজের সময়
কি লেফেন নিচে না মসজিদে? ইমাম সাহেব খবর লইয়েন, আমারে রিপোর্ট দিয়েন ফোন করে, কাবালকে নামাজি বাড়ছে না কমছে? ওয়াজ শুনে নামাজ কত সুন্দর, ওয়াজ কত সুন্দর, ট্যাঁ ট্যাঁ করে, গলা টান মারে। কিন্তু বেডিরে যে ওয়াজ করলাম গামটা দিত, গমটা নাই। বেটারে যে কইলাম টুপি দিত, টুপিও নাই। নামাজ না পড়ে আস্তে আস্তে যাত্রার দিকে যায়। কথা না ঠিকই না? এরকম বেজাল তো এখনো হবিগঞ্জ আইছে না? হ্যাঁ, পাতলা পাতলা আস্তে আস্তে কমতেছে আলহামদুলিল্লাহ। জোরগণ গভীর মনোযোগ দিয়ে দেন, আলোচনা চলছে, তাহলে কবর যাওয়া লাগবে না। ওমরের কাহিনীটা বলে শেষ করে দিতেছি। ওমর নবীজির দরবারে গেছে, সাহাবীরা কাঁপে, নবীজি হাসে। আমার নবীকে ওমরে আসতে দাও, সুবহানাল্লাহ কইতেন না? সামনে যাইয়া এই বৈশা পাগুলিরে নামাজের মতো গুটাইয়া তলোয়ারটা পাশে রেখে হাতটা বাড়াইয়া কর, ইয়া রাসূলুল্লাহ আইছিলাম রওনা দিয়া মাথা কাটবো, কিন্তু বোনের বাড়িতে যাইয়া তো আমার ভিতর বদলাই গেছে, এখন আমি আপনার দরবারে কলমা পড়বো। আমার নবীকে ফইরা লাও, লা ইলাহা সাথে সাথে তলোয়ারটা নিয়ে দাঁড়াইছে। সাহাবীরা কয় কেন ওমর তুমি কেন তলোয়ার নিয়ে দাঁড়াইছ? কয় তলোয়ার নিয়ে দাঁড়াইছি এই জন্য, কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি রাখা তারা। কি কথা বল না, ঠিক না? আর আমি এক আল্লাহর কলমা পড়ে মুসলমান, আমি কেন ঘরের ভিতরে থাইকা এখন কলমা পড়ে সেজদা দিতাম? কাবার পাশে খোলা ময়দানে গিয়ে নামাজ শুরু করব। সাহাবীরা ডাক দিয়ে ওমর রে, তোরে নিয়ে মুসলমান হলে 40 জন, এই খোলা ময়দানে নামাজটা শুরু করলে কি জানি বিপদটা শুরু হইব। ওমর কো তোমরা টেনশন করো না, 39 জন বাদ দিয়া আমি ওমর একাই তলোয়ারটা নিয়ে কাবার পাশে রওনা দিলাম। আমি কাবার পাশে তলোয়ারটা পাশে রাখা খোলা ময়দানে আল্লাহু আকবার কইরা নামাজ শুরু করব। যদি কোনো কেউ এই দেশের বীর বাহাদুর ওমরকে বাধা দিতে আসে, আজকে ওমরের তলোয়ারের নিচে কেউ জিন্দা যাইতে পারবে। ফাসাল্লা ফিল মসজিদে যাহিরান, ওমর কয় ডাক দিয়া, কি সুন্দর আলোচনা, মেশকাতের হাদিস। ওপেন ফিল্ডের মধ্যে ওমর নামাজ শুরু করেছে, একটা লোক ওমরকে বাধা দিতে সাহস করে। ওমরে দেখলে শয়তানও 40 দিন দৌড় মারছে, আর আমগো ইমান এত দুর্বল, শয়তানে এই যে ফিসে লাসার মতো লাগছে, এখন আর সরে। কি কথা না, ঠিক না? এখন আর একটু অনুরোধ আসছে, আপনারা পিছন থেকে আর একটু ওই যে ফাঁকা আছে বসতে, আমি জোর করব না, তবে আপনাদেরকে হাত দিয়ে অনুরোধ করব, যদি ওই কোনাটাতে কেউ শাহজালাল বাবার কোনা, এটা কিন্তু শাহজালাল বাবার এই বাংলার কোনাতে যে এমপি পাস করে হে বাংলাদেশে সরকার গঠন করে। কথা না, ঠিক না? হ্যাঁ, আমি তো কইতেছি রে, শাহজালাল বাবার কোনা, এই ওলিউল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের মধ্যে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের মধ্যে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। যারা ভালো লাগছে বলো না মারহাবা। এরে বাবা, এটা শাহজালাল বাবা, এই কোনার বাতাসটা তাড়াতাড়ি গায়ে লাগবে রে। ভারতের মধ্যে 2 লাখ মরে গেছে গায়ে করোনায়। আল্লাহ যে কি বেড়া দিয়া রাখছে চতুর্দিকে বাঙালি করে, সুবহানাল্লাহ। এই পর্যন্ত মাত্র 6000 সামথিং মরছে। আল্লাহ আকবার কইতে 7000 প্লাস, এখন কয়েকটা বাড়ছে, বেশি তো বাড়ে না, 6 থেকে 7 গেছে। এটা আপনাকে বোটের লাই বড় হয়েছে, কিন্তু আমেরিকা ওলাগো হিসাব করলে কিচ্ছু হয়েছে না। কথা না, ঠিক না? তাহলে আমরা ওলিউল্লাহ সম্মান গাইতে চাই কি চাই না? কিন্তু মাজার বোমা মারে, দুঃখ কোথায় কোথায়। আল্লাহ তার জন্য হেদায়েত করে, আমিন করে। আরে তোরা যদি আজকে শাহজালাল বাবার ইজ্জত না দিবি, তাহলে শুনে রাখ, এতকাল তো লেংটি করে হরে হরে রাম রাম কইয়া মূর্তির সামনে পড়তি। কথা না, ঠিক না? কত সুন্দর, কত সুন্দর চরিত্র আমাদেরকে উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে তাদেরকে ভুলে গেছো। এই আমাদের দেশে একটা গান আছে, এতে এখন এটা জানুয়ারি, এর পরেরটাই তো ফেব্রুয়ারি। গান গাইবো, দেখবেন আপনাদের দেশে গায় কিনা আমি জানি না। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
কি গাইনি কথা কই না গাইনি সালাম রফিক জব্বর বরকত এরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের বাসা বাংলাকে রক্ষা করেছে 1952 ইংরেজির পরে আজও যদি সেই ভাষা শহীদদের গান হতে পারে যে শাহজালাল বাবা শাহপরান নাসিরউদ্দিন সিপাহী সালার গোল গোবিন্দের সমস্ত ঐতিহ্য ধ্বংস করে আল্লাহু আকবারের আওয়াজে সিলেট সহ বাংলাকে স্বাধীন করে দিয়েছে সেই ওলিদের আলোচনা বাংলায় চলতে পারে কি পারে না আল্লাহু আকবার কথাটা বলতে বলতে কোথায় গিয়েছিলাম যে আমার নবীর জন্ম মক্কায় না আমার নবী শুয়ে আছে কোন জায়গায় কি অন্যায় এই কথাটা বলতে চাচ্ছি কি অন্যায় আমার নবীর কোনো অন্যায় আছে ইস দুঃখ কার কাছে বলবো আমার নবী যখন হিজরতের রাত্রে এই মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়ে রাস্তার মাঝে হাজির সীমানাটা মক্কার পার হয়ে আমার নবী দক্ষিণ দিকে মক্কার দিকে ফিরে ফিরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ আকবার কবি কত সুন্দর করে গান বানাইছে মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায় মাতৃভূমির মায়ায় পড়ে নবী ফিরে ফিরে যায় আল্লাহ বুঝানোর জন্য একটা কথা বলি বাবা শুনো আমাদের মেয়েরা যখন বাপের বাড়িতে বড় হইতে হইতে 18-20 বছর 22 বছর 25 বছর হয় তখন মেয়েটারে বিয়ে দিয়ে দিয়ে সুন্দর আয়োজন করে কমিউনিটি সেন্টারে যখন গাড়ির মধ্যে উঠায় স্বামীর বাড়িতে রওনা দেয় আপনারা বলেন তো মেয়েটা গাড়ি উঠার সময় বাপের বাড়ি ছাড়ার সময় হাসে না কান্দে খালারে দইরা কান্দে মারে দইরা কান্দে ফুফুরে দইরা কান্দে কত জনের গলায় ধরে 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 কান্দে এই সময় সমস্ত মানুষগুলি তারে বুঝায় গো বুঝায় যা যা ও আয়েশা ও মরিয়ম যা 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 স্বামীর বাড়িতে যা বেশি দেরি করতে হবে না তোর বাবা কালকে গিয়ে তোরে নাইয়ুর লইয়া আইবে কথা না ঠিকই না আমার নবী রাস্তায় কান্দে রে আল্লাহ এই মক্কাটা ছাইরা যায় আমার জন্মভূমি আমার মা নাই আমার বাবা নাই আমার বিবি খাদিজা নাই আমার সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই এই মক্কাটা ছাইরা বুঝি আমি বিদায় হয়ে মদিনার দিকে রওনা আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইছে আমার আল্লাহ ডাক দিয়ে গো হাবিব কান্দেন না আপনি মদিনার দিকে কদমটা দিয়া যান আপনার কেউ না থাকলে আমি আল্লাহ আছি আমি ওয়াদা করলাম বেশি দিন যাবে না এই মক্কার জমিনে আপনার হাজির কইরা এই মক্কাটা স্বাধীন কইরা আপনারে আমি মক্কার বাদশা বানাইয়া দিব ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা আল্লাহু আকবার এই মালানা একটা ইন্টারভিউর কথা কত দেখি কোরআন শরীফের মধ্যে দুই জাতের সূরা আছে দুই জাতের আয়াত আছে হয়তো মক্কি নসেত মাদানী এর বাহিরে কোন সূরা কিন্তু আমি মুজাহিদি আমার ছাত্র মুহাদ্দিসের কাছে আজকে বলে যাই এমন একটা আয়াত আছে কোরআন শরীফের মধ্যে এটা মক্কারও না এটা মদিনারও না নবী মক্কায় থাকতেও নাজিল হইছে না মদিনা যাওয়ার পরেও নাজিল হইছে না এটা মাঝ রাস্তায় নাজিল হইছে অতএব এটা মক্কারও না এটা মদিনারও না এটা মাঝ রাস্তার আয়াত এটা কোন আয়াতটা ক একটা আয়াত এটা কোনটা হাফেজ সাহেব জিয়াও আল্লাহ বুজুর্গ বিষয়টা বুঝেন নবী মক্কায় থাকলে মক্কি নবী মদিনায় গেলে মদিনী মাদানী কিন্তু এটা রাস্তায় নাজিল হয়েছে মাঝখানে নদীর এই ফারাও না হেই ফারাও না মধ্যখানে এখন এটা কোনটা আয়াত এই জন্য তাফসীরে কিতাব পড়তে হয় খালি গান গাইলে মাপ জমাইয়ানো যায় ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন
লারাদ্দুকা। এবার হাফেজ সাবরে দিয়ে খুললা কো আল্লাহ কো হাবিব, যে আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছে সে আল্লাহ আপনাকে এখন ওয়াদা দিয়েছে অতি সত্বর আপনাকে ফিরাইয়া আবার মক্কায় হাজির করে দিবে। আল্লাহু আকবার। মদিনায় গেছে, এর আগে যে নবীর উপরে কত অত্যাচার হয়েছে। একটা সূরার নাম বলতেছি, সূরাটার নাম হলো সূরা কামার, 54 নম্বর সূরা। একটা আয়াত পড়ব, ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কামার। সুবহানাল্লাহ। আল্লাহ কো হাবিব কিয়ামত কাছে আইসা গেছে। ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা ওয়ানশাক্কাল কামার, ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা। ও নবী, আকাশের চন্দ্র দুই টুকরা হয়েছে। আল্লাহু আকবার। ব্যাপারটা কি, শানে নজুলটা কি শুনেন। আমার নবী যখন এমনি করে দিনের দাওয়াত দিতে 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 মক্কার মানুষকে বুঝাইতে বুঝাইতে মায়ের খাইতে খাইতে আমার নবীর উপরে অত্যাচার চলতে চলতে সীমানা লাস্ট পর্যায়ে গেছে, কিন্তু মানুষ আটকাইতে পারে না, দলে দলে আইতেছে। শেষ পর্যন্ত আবু জাহেল উপায় অন্তর না দেখে ইয়ামনের গভর্নর হাবিব ইবনে মালিক রে মদিনার নবীরে শায়েস্তা করতে দেশের মধ্যে দাওয়াত দিয়ে আনছে। আমার নবীর বিরুদ্ধে গাইতে 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 কাবার পাশে মজলিসের মধ্যে কানবাড়ি করেছে। হাবিব ইবনে মালিক কয়, তোমাদের দেশের মুহাম্মদ যদি এত জঘন্য হয় তারে আমি শায়েস্তা করব, তার আগে আমি তার সাথে দুইটা কথা বলবো। আল্লাহু আকবার। কি বলেন, মামলা হইলে কি জেলে দিয়ে দিব? শুনানি করার দরকার আছে কিনা যখন। এখন হাবিব ইবনে মালিক লোক পাঠাইছে নবীজির দরবারে, আসো। আহা, পুলিশ গিয়ে আমার নবীরে নোটিশ দিছে, চলো। সাসিরা ডাক দিয়ে যাইও না রে বাবা, আজকে গেলে তোমার রক্ষা নাই। আমার নবীকে আমি জানমাল সব আল্লাহর রাস্তায় কোরবানি দিছি, মরলে মরবো, আমি ঘরে থাকবো। চলে এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আয়েশা দেখে যে দল বল নিয়া হাবিব ইবনে মালিক বসে রইছে। আমার নবী আয়েশা যখন হাজির হইছে, চেহারা দেখতে সবদিনের চোখ বড়, মুখে তালা লাগিয়ে রইছে। সুবহানাল্লাহ। আমার নবী এবার নিজে মুখ খুললে বলতেছে, ব্যাপারটা কি, আমার এদের খবর দিয়ে আল্লাহ। এখন যে সবাই চুপচাপ বইয়া রইলা, আমার নবীর চেহারা দেখলে কাফেরদের কলিজার মধ্যে ভূমিকম্প হইতো। কথা না ঠিক কিনা? এই জন্য নবীর আশিক সুন্নি জনতা আলেমরা যেখানে বাতিল যত বড় হোক, শক্তিশালী হোক, সুন্নিদের কাছে টিকতে পারে। বস এই সময় কয়, তুমি কিছু বলার থাকলে বলো। নবীজি অনুমতি দিয়েছে, হাবিব ইবনে মালিকের মুখ খুলছে। আমি আসছি কেন, তোমার বিরুদ্ধে নালিশ হয়েছে। তুমি বলে ধর্মের বিরুদ্ধে বলো, তুমি বলে খোদার বিরুদ্ধে বলো। তোমার খোদা আবার কেডা? আমাদের খোদার কি পরিচয় নাই? কথা কয় না কেন পরিচয় নাই? হ্যাঁ, আমাদের পোস্টারের মধ্যে তো পরিচয় লেখা থাকে, গরিবের বন্ধু, জনদরদি। লেখেনি? এমন জনদরদির বন্ধু ফাঁস করার পরে চেয়ারম্যান সাহেবের রিলিফের গম খাইয়া বেলা। এরম আছে কিনা ঘটনা? কখন আসেনি? সব তো না। হ্যাঁ, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। খবর লইয়া দেখছি নেতায় নামাজ পড়ে না, সপ্তাহে একত্র। এরম আছে কিনা যখন পোস্টারে আর ব্যানারে কত যে মিছিল চলে আর চলে, কত টাকা খরচ করে, কিন্তু ধর্মের পক্ষে কথা কয়। আহারে, যদি এতগুলি টাকা রাস্তার পাবলিক রে না খাওয়াইয়া সুন্নিয়তের ইসলামের আর ধর্মের কাজে লাগাইতো, মানুষগুলি নির্দ্বিধায় তারে ভোট দিয়া পাস করানোর পরে মরলেও এমন পোস্টার ছাপাইয়া দাওয়াত দিয়া ইসালে সব মাহফিল করে তার কবরের মধ্যে সওয়াব দিয়ে দিত। কথা না ঠিক না? কিছু কিছু নেতা এমন আছে, মরলে কয় আল্লাহ মাফ করো আমরা রে, যা করো তারে করো রে। কি কথা না ঠিক না? আহার, ওয়াজ কোন জায়গায় করতাম আমি দৌড়ছি আজকে সব জায়গা দিয়া। কথা না ঠিক না? আল্লাহ কি ওয়াজ একদিকে মানতে কইছে না সব দিকে? সব দিকে। আর কতক্ষণ একদিকে না সব দিকে? দলিল আল কোরআন উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার।
নামাজ পড়বো আগ কাতারে, সুদ খাইব শেষ কাতারে। এরকম ঘটনা বাংলাদেশে আছে কিনা? বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্টে আছে, এটা হবিগঞ্জ এখন আইছে না? আসেন। নামাজও পড়ে, দাঁড়িয়েও রাখছে, কিন্তু টেবিলের নিচে কিছু না দিলে ফাইল সই করে। মধ্যে মুত্তাসিল, মধ্যে আসেনি। আমি জানতে চাই সোনা চাঁদরে, হাজী মোহাম্মদ মধু মিয়া যদি আজকে কবরে ঢুকছে, তোর মতো এসিল্যান্ড, তোর মতো টিউনু, তোর মতো ডিসি, তোর মতো এসপি, তোরে কি আজরাইলে ধরতো না? আমার কথা কয় না ধরতো না? নাকি আজরাইলে কারে ডরায়? আরে কথা কয় না, আজরাইলে কারে ডরা হয়? তো কার জন্য তুই কামাই করতেছিস? আমার গজলটা শুননা যা। টাকা পয়সা জমিদারি সারিয়া 3.5 হাত জাগায় রবে পড়িয়া, বলো 3.5 হাত বড় বাড়ি বড় ঘর সাড়িয়া অন্ধকার কবরে যাবে চলিয়া, বল অন্ধকার কবরে যাবে চলিয়া। যারা ভালো লাগছে আকাশটা ফুটাইয়া কম আর হবা। কি নিতে পারবো? এই এই আমি শুকরিয়া আদায় করে আমার ভাষা নাই। আমি জীবনে ডাবল টাইটেল পাস, আমি এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট সারা দেশে আলহামদুলিল্লাহ। আমি সোনাকান্দা মুক্তি ছিলাম, সৈয়দপুরে ভাইস প্রিন্সিপাল, যাইতে যাইতে কাদরিয়া তুই ঢাকা কাদরিয়ার প্রিন্সিপাল হয়েছি আলহামদুলিল্লাহ। যেরকম বিসিএস ক্যাডার হাফেজ এমএল জলিল সাহেব যে প্রিন্সিপাল ছিলেন, যে সিয়ারটা পড়ছে আমি দেখছো, সে বাংলা সিয়ারটা কয়দিন বসছিলাম, এটা ল রে পরে সরাই আবার নতুন একটা চেয়ার বানাইছিলাম আলহামদুলিল্লাহ। যেরকম আমি টাইটেল পাস করেছি কুমিল্লা গাজীমোড়া আলিয়ার থেকে। তো রেল লাইনের পাশে সন্ধ্যার সময় দেখতাম একটা ভিখারি অন্ধ, তার চোখ নাই, বাতি জ্বালাইয়া বাঙ্গা বাসন দিয়ে ভিক্ষা করে আর একটা গান গায়। আজও আমার কথাটা মনে আছে, কইতাম নি জোর কন। আইসো একা যাইবে একা, সঙ্গে যাইবে কি? সঙ্গে যাইবে 2টি নাম, আল্লাহ নবী। বলো বলো, আইসো একা যাইবে একা, সঙ্গে যাইবে কি? সঙ্গে যাইবে 2টি নাম, আল্লাহ নবী। আল্লাহ আকবার। কয়টা জিনিস? কয়টা জিনিস? তো বউর জন্য নাফরমানি, ফুতের জন্য নাফরমানি, বিল্ডিং বানানোর জন্য নাফরমানি, ক্ষেত কেনার জন্য নাফরমানি, বোটে পাস করার জন্য নাফরমানি, যত নাফরমানি করলাম সবই তো আটকাইয়া রাখবো। কবরের মধ্যে তো শুধু আল্লাহ রাসূলের নামটা হাজির হইব। কথা না ঠিক কিনা? এরে তোর পায়ে ধরি, তোর হাতে ধরি, এরে বাপ তুই সোজা হ। এখন যদি সোজা না হবি, তোর আজরাইল একদিন সোজা করব। এই তো কবর ওয়াজ শেষ, আইসা আলী নেওয়াজ ঘুমটা টুমটা লাগা তো তোমার কেমনে চিনতাম নিয়ে। আল্লাহ বুজুর্গন আলহামদুলিল্লাহ জোরকন। তাহলে কবর কি জিনিস যাবে? কয়টা নাম যাবে? আরে কথা কয় না, কয়টা নাম যাবে? হ্যাঁ, আহা এমন দেশে যাবি রে মহন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে তুই, যে ঘরের নাই বিছানা। আল্লাহ বুজুর্গন, আমার মদিনার নবী বলছে রে মানুষ, তোরা তো তোর বাবারে কবর দাস, তোর দাদারে দাস, তোর চাচারে দাস, তোর বংশের মানুষের দাস, তোরা তো কবর বুঝোস,
তোদের এই কবর বুঝার মতো জ্ঞান যদি জীব জানোয়ার গরু ছাগলের থাকতো, একটা গরু ছাগল জবাই করে এক সিমটি তোরা গোশত খাইবি, এমন গোশত তাদের গায়ের মধ্যে থাকতো না। আল্লাহ বুজুর্গ কানতে কানতে ইস 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 কবর। সাদ ইবনে মাস রাসূলের কত বড় সাহাবী, আহারে ইন্তেকাল হয়েছে, আমার নবী উকি মাইরা 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 জানাজা পড়তে যাইতেছে। সাহাবীরা কয় হুজুর আমি এইভাবে পাড়া উটকাইয়া করে যান, ও ৭০,০০০ ফেরেশতা নাজিল হইছে, জমিনও জায়গা নাই পাও দিতাম, ফেরেশতাদের যাতে কষ্ট না হয় ফাঁকে ফাঁকে ফাও দিয়া আমি আগাইতেছিলাম। সুবহানাল্লাহ। তো আসতে সুবহানাল্লাহ জোরে কইতেন। সাদ ইবনে মাস, ও বাবা কত বড় দাম। জানাজাটা পইরা যে মাত্র কবরে লাশটা দিছে, সমস্ত সাহাবীরা জানাজার পরে কবরের পাশ থেকে দূরে সরে গেছে। আমার নবীজি কবরের পারে দাঁড়াইয়া তারে তালকিন দিতেছে। এখন একদল বাইরে বেদাত, কবরে লাশ দেওয়ার পরে একজন দাঁড়াইয়া দাঁড়াইয়া তারে কবরের প্রশ্ন উত্তর শিখাই দেওয়ার নাম হলো তালকিন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? বলতে হবে লা তাখাফ, এই ডরাইস না, ডরাইস না, এই ডরাইস না, কুল রাব্বি আল্লাহ, তুই কো আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ জোরে। আমি যখন প্রিন্সিপাল দেখছিস না বেটা, ইন্টারভিউ নিতে কত এক্সামিনার আইছে, প্রশ্নের উত্তরে যখন ছেলেরা আটকাইয়া থরথর, এই বেটা কাফুসকা কইবি না, আমি আসি না, আল্লাহ বুঝুর কিতে বস দুইটা ধাক্কা দিয়া যা, নম্বর দিয়া দেন, ফোলাটা বালাই আপনার দেখে ডরাইয়া গেছে। কত দিতাম? বলে কত আর দিবেন? 98 দিয়ে দেন। সুবহানাল্লাহ কইতেন না? বেশি তো পারে নাই। আচ্ছা তোর 2 নম্বর কমাই দেন। সুবহানাল্লাহ কইতেন। কাম তো হয়ে গিয়া। সুবহানাল্লাহ জোরে কইতেন। আমি একটা কথা কইতাম, আমার মনে কিছু নিয়েন না। আমি একবার সংসদের মধ্যে দেখতে গেছি সংসদ কেমনে চলে। এমপি তো জীবনে হইতাম পারছি না, আর সামনে হইতে পারবো কিনা এটাও কইতাম পারি না। তা আমি সংসদের কার্ড লই, আমার দুলাভাই হলো সচিব তখন সংসদের, আমার কার্ড দিছে ভিআইপি কার্ড। আমি সংসদে যাওয়ানোর সময় পশ্চিম গেটটা দিয়ে, আসাদ গেটের গেটটা দিয়ে ঢুকতেছি, আর পূর্ব দিকের গেট দিয়ে এই হবিগঞ্জের তখন অর্থমন্ত্রী আছে কিবরিয়া সাহেব ঢুকতেছে। তো গেটে ঢুকার সময় উত্তর দিকে 2টা গেট, একটা হলো এমপি সাহেবদের মন্ত্রী সাহেবদের গেট, একটা হলো সাধারণ পাবলিক সাংবাদিক দর্শনার্থীদের গেট। তো গেটটার মধ্যে যাওয়ার সময় দেখি যে মন্ত্রী সাহেব আসতেছে, আর পুলিশেরা দাঁড়াইয়া মন্ত্রী সাহেবের লগে যারা আসছে সেগুলো ইশারা দিতেছে, আপনারা ঘুরা ওই গেটটা দিয়ে ঢুকে। মানে এটা অন্য মানুষের গেট না, এটা এমপি মন্ত্রীদের গেট। এখন মন্ত্রী সাহেবের লক্ষ্য কইরা কথা বন্ধ না কইরা হাতে উল্টা ইশারা দিছে, পুলিশ তোমরা সরো, আমার লোক আমার লগে যাইব। ইশারা দেওয়ার লগে লগে দেখি যে পুলিশ রাস্তা ছাইরা দিয়া সেলিউট দিছে, সালাম দিছে, রাস্তা খুলে দিছে। সেদিনে আমি কোরআনের তাফসীর বুঝা বইছি, ওরে অর্থমন্ত্রী কিবরিয়ার ইশারাতে যদি আইন উল্টাইয়া যাইতে পারে, মদিনার নবী ইশারা দিলেও নাফরমান বেহেশতে ঢুকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। দলিল আপনারা মনে করেন আমি ফাও কথা কই, ইন্টারভিউ সারা কোনো প্রিন্সিপাল হইতাম পারছি না। কথা বলা ঠিক না? খেজুর গাছ মরা, খেজুর গাছ এটার নাম কি? যেটারে নবী হেলান দিয়ে খুতবা পড়েছে, এটা কি এখন দুনিয়াতে আছে না বেহেশতায় গেছে? নামাজ কয় ওয়াক্ত পড়ছে? হ্যাঁ, টাকা কয়টা দিছে আল্লাহর রাস্তায়? রোজা কয় মাস রাখছে? নামাজ নাই, রোজা নাই, কোনো আমল নাই, খালি নবীর প্রেমে কদর কাঁদছে। আর আমার নবী তারে মদিনার মাটিতে কবর দিয়া বেহেশতের গেটে লাগাইছে। একটা খেজুর গাছ নবীর প্রেমে কাঁদলে যদি নবী বেহেশত নিতে পারে, যেই নবীর জন্য জীবনটা কুরবানি দিছি মাটি ময়দানে, আমার নবী আমাদেরকে জান্নাতে নিতে পারে কি পারে না? আর গাদারও ওয়াজ করে, অন্যরে কি করবো, নবীরে তো খবর থাকতো না। নাউজুবিল্লাহ। তো আসতে সাবধান, যার সামনে যাই কও নবীর সামনে হুঁশিয়ার। কথা কোন ঠিক কিনা? যার সামনে যাই কও নবীর সামনে। আমি ধন্যবাদ জানাই আজকে অনন্তপুর বাসীকে, যারা বাড়িঘর ছেড়ে এত নিশে রজনীতে এখনো ওয়াজ শুনতেছে। আলহামদুলিল্লাহ।
আমার টাইম নেই, আমি যাইতে পারি না, আমি তো বিরতি দেই নাই। সামান্য আর দুইটা কথা রয়ে গেছে। এখন হাবিব ইবনে মালিক কয়, হ্যাঁ আপনি যে নবী হয়েছেন আপনার প্রমাণ কোন, আপনার খোদা যে এক দলিল দেন। আমার নবী কয় তাহলে শুনো, ওই আগের একটা আগেও বলছি এখনো পড়ি, আপনারা সবাই আমার সাথে বলেন কুল হুয়াল্লাহ। আমার আল্লাহ কারো মোহতাজ নয়, অন্য গো খোদা মোহতাজ, নিজে খারাইতে পারে না, খুঁড়া দেওয়ার লাগে। এই কথা কেন? হ্যাঁ 10 হাত দিয়া বানায়, সামনে খানা দেয়, নিজে খানা খাইতে পারে না, আনতে পারে না। আঙ্গুর, আপেল, কমলা, সন্দেশ কত কিছু দেয়, কথা কেন ঠিক না? আমার খোদার সামনে আমার নবী কয় লা ইয়ালিদ ওয়ালাম। আমার নবী কয় আমার খোদা কারো থেকে জন্ম নেয় নাই, আমার খোদা কারোর জন্ম। আল্লাহুস সামাদ, আমার নবী কারো আমার আল্লাহ কারো মোহতাজ নয়। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আমার নবীর আমার আল্লাহর সাথে কোনো তুলনা নাই। এই সময় কত এটা যে তোমার দাওয়াত, এর প্রমাণ কি? তুমি কি প্রমাণ চাও? সুবহানাল্লাহ। আমি প্রমাণ চাইবো, তুমি দেখাইতে পারবা? হ্যাঁ। কি প্রমাণ দেখাইবা? যেটা চাইবা। আবু সাইলা সাবধান, হের কাছে প্রমাণ চান, হের যেটা করবেন এটা দেখাবে, এত বড় জাদুকর। নাজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে আগে কান ফুরাইয়া দিতেছে। নাজুবিল্লাহ। হাবিব মেমনকে থাম, তোর মতো ব্যাককল নাকি? আমি রাষ্ট্র চালাই, আমার কি বিবেক বুদ্ধি নাই? আমি এমন প্রমাণ চাইবো যেখানে জাদু চলে। একটা আইন এখনো দেশের মধ্যে শুনেন, যত জাদুকর আছে জমিনের মধ্যে জাদু চালাইতে পারে, কিন্তু জাদুকররা আসমানে জাদু চালাইতে পারে আইজো চলে না, আইজো। এখন যদি মোহাম্মদ সত্যি নবী হয় তাহলে আসমানের মধ্যে আজকে প্রমাণ দিতে হবে। সুবহানাল্লাহ। আমার নবীরে ডাক দিয়ে কয়, হে মোহাম্মদ তুমি আসমানে প্রমাণ দেখাইতে পারবা? হ পারবো, তবে কন্ডিশন হয়েছে তুমি আগে কইতে হইব তুমি ঈমান লইবা। সুবহানাল্লাহ দিয়ে একজন কয়। আমার নবী আগে বাইন্দা লইতেছে, তোমার দলে বলে যারা পুলিশ মিলিটারি আইছে তারারে কলমা ফরাইতে হইবে। হাবিব ইবনে মালিক কয়, আই এম রেডি। আপনার যে আনছে সে আবু জাহেলের জিগান কলমা পড়বো নি? যদি প্রমাণ উপযুক্ত হয় তাহলে কলমা পড়বো। হাবিব ইবনে মালিক কয়, তাহলে আসমানের মধ্যে যে চাঁদ দেখা যায় সেই চাঁদটারে 2 টুকরা করে দিতে হবে। আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়ে কয়, খোদা হাবিব ইবনে মালিক এসেছে ইয়ামান থেকে, আকাশের চাঁদ টুকরা করে দিতে বলতেছে। এখন আপনার কাছে আমি অনুমতি প্রার্থনা করছি, সংসদের মধ্যে এমপি মন্ত্রী যত বিল পেশ করে স্পিকার থেকে পারমিশন নিয়ে কথা বলতে হবে। এই সময় আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব মুসা নবী নীল নদীর পাড়ে গিয়া ডাক দিয়া কয়, খোদা সামনে হইল পানি, পিছনে হইল ফেরাউন বাহিনী, আমি কোন দিকে যাব? আল্লাহ কয়, তোমার হাতের লাঠিটা দিয়া খালি পানির মধ্যে একটা ফিটা দাও, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেছে। আমার নবীর সামনে আল্লাহ কয়, আপনি কোনো ফিটা ফাটা দেওয়া লাগতো না, জমিনে বৈশা খালি হাতের ইশারা দিবেন, আপনার ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হইয়া যাইব। আমার নবী জাগাত বইয়া রাষ্ট্র চালায়। আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী যদি 9 মাস 10 মাস ঢাকার গণভবনে বইয়া সারা দুনিয়া চালাইতে পারে, আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, মদিনার নবী রওজা পাকে থাইকা সারা সৃষ্টি জগৎ চালাইতে পারে কি পারে না? বুঝেন, এই করোনাতে বুঝানোর একটা সুযোগ হয়েছে, কথা না ঠিক না? গভীর মনোযোগ। তো ঠিক আছে, ঠিক আছে, এখানে বইয়া কইলে হইতো না, পাহাড়ের উপরে উঠেন যাতে বালা করে দেখতে পারেন। সুবহানাল্লাহ। আমি যদি আপনাদের মতো নিচে বইয়া ওয়াজ করতাম দেখা যাইতো আমারে? উপরে উঠছি, আবার চেয়ার একখানো দিছে উপরে বসছি। আমার নবী তো জাবালে আবি কুবাইসের মধ্যে চলেন। দুঃখ কার কাছে বলবো, সে পাহাড়টা কাইটা সরকার সৌদিওয়ালারা এখন বাচ্চারা বাড়ি বানাইয়া ফেলাইছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙ্গা লইয়া এত আন্দোলন চলে, কলজা ফাইটা যায়। মদিনার নবী যে পাহাড়ে দাঁড়াইয়া 7টা টুকরা করেছে, এই পাহাড়টা কাইটা যে বাড়ি বানাইলো, মুসলমানের অন্তরের মধ্যে কি জ্বালাটা সয়?
আহারে উঠছে এক টুকরা গেছে গা পৃথিবীর পশ্চিম দিকে, এক টুকরা চলে গেছে পূর্ব দিকে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? সারা পৃথিবী অন্ধকার। আরেক তফসির আছে একটা একটা চলে গেছে সাফা পাহাড়ের নিচে, আরেকটা চলে গেছে মারওয়া পাহাড়ের উপরে। তিনটা তফসির। আরেক তফসিরে বলছে একটা চলে গেছে জাবালে নূরের পিছনে, আরেকটা চলে গেছে মিনার দিকে। আবু জাহেল লেখে হুজুর 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 কিন্তু চোখ মুসুসকা সাত গেল না চোখ গেল। সাইয়া দেখে চোখ তো ঢিকে আছে, সাধ্য নাই, তাহলে অন্ধকারের মধ্যে কেমনে জিন্দগি চলবো? ইশারা করেন না, আবার সাতটা জোড়া লাগাই দিছে, আবার জোড়া হয়েছে। ওয়াজটা কি করতাম? সমস্ত নবীদের মুজিজা সাথে সাথে শেষ হয়েছে। মুসা লাঠি দিলে সাপ হইতো, দললে আবার লাঠি হইয়া যাইতো, মুজিজা আর নাই। কিন্তু আমার নবী যে 1400 বছর আগে আসমানের মধ্যে ইশারা লাগাইয়া 4টা টুকরা করেছে, নীল আর্মস্ট্রং 1000 বছর পরেও চাঁদের মধ্যে গিয়া দেখে আমার নবীর খাল কাটা দাগটা এখনো চাঁদের মধ্যে আছে। চলবো না বন্ধ? আর 5 মিনিট। কত? 3 মিনিট। নামাজ পড়বা না নাকি নামাজ সারবা? আল্লাহ যদি নামাজ পড়ো তাহলে আমি লম্বা করব। দাড়ি কাটবা নাকি দাড়ি রাখবা? তাহলে আমি লম্বা করব। ঠিক আছে? সত্য বলবা না মিথ্যা কইবা? তাহলে সত্য কইলে আমি লম্বা করব। রাজি আছে কিনা জোর খান? নেশা মদ ইয়াবা খাইবা। কত সুন্দর আপনার ওয়াজ দিয়ে কিন্তু আমি করতেছি। কিন্তু সারা দেশেই তো ওয়াজটা আছে, করা লাগে। কথা বল না ঠিক কিনা? আল্লাহ যেন হেদায়েত করে আমরা। আমিন জোরে খান। বেটা আর কোনো ব্যবসা বাস না লাগবে, শুটকি ব্যবসা কর, লাগবে মাছের ব্যবসা কর, লাগবে মাটি গাইটা খা। কথা বল না ঠিক কিনা? তবু হারাম ব্যবসাটা ছাইরা দে। বস আলোচনা শেষ। এখন হাবিব ইবনে মালিক উঠছে, পাহাড়ের মধ্যে নবী ইশারা দিছে, দুটো টুকরা আবার লাগছে। হাবিব ইবনে মালিক হ বুঝছি, তোমার প্রমাণ তো আছে। আবু জাহেল না 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 না। কিরে আবু জাহেল তুই আবার না করসকা? আকাশের চাঁদ কোন টুকরা হইছে না, মুহাম্মদে আমাদের চোখের মধ্যে দান্দা লাগাইয়া দিছে। নাউজুবিল্লাহ। আসতে না নাউজুবিল্লাহ। এরকম একদল আছে কি নাই? সারাক্ষণ ওয়াজ শুনছে, যাওয়ার সময় কিছু বুঝছি কি হয়ে বাঁচিনি। যখন গভীর মনোযোগ দেন। হাবিব ইবনে মালিক তুই বুঝোস আর না বুঝোস, তুই মানুষ আর না মানুষ, আমি হাবিব ইবনে মালিকের মন সাক্ষী দেয় মোহাম্মদ সত্যিকারের নবী হয়েছে। সুবহানাল্লাহ। আমি আর একটা পরীক্ষা করব, যদি পরীক্ষা টিকে যায় তোর কথা শুনবো না, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই পরীক্ষাটা কি? আমার নবী কয় কি পরীক্ষা আবার রইল? তুমি কয় আমি এটা কইতাম না। তুমি যদি সত্যিকারের নবী হও, আমার অন্তরের মধ্যে কি দরখাস্ত নিয়ে গোপনে গোপনে আমি ইয়ামন থেকে আসছি, তুমি আমার গোপন কথাটা কইয়া দাও। আপনারা বলেন আমার নবী অন্তরে খবর বলতে পারে কি পারে না? আর জোরে পারে কি পারে না? অন্তরের মধ্যে গোপন খবরটা যখন বলেছে, এই দয়াল নবীজির শানে মানে এত সুন্দর কথাটা 1 মিনিট নয়। ও দয়াল নবীজি শানে মানে কত সুন্দর কথা হয়েছে। আল্লাহর হাবিব এত চমৎকার করে তারে বোঝানোর চেষ্টা করেছে। মায়ার নবী, দয়ার নবী তারে ডাক দিয়ে বলছে, এ বুঝে যাও, বুঝে যাও, তোমার অন্তরের খবর তুমি আর বলতে হবে না। তোমার অন্তরের গোপন কথা আমার রাডার মেশিনে ধরা পড়ে গেছে। এত আস্তে সুবহানাল্লাহ জোরে কোন? এটা নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নি মহাসম্মেলন। ইন্টারভিউ আর কয়টা রয়েছে? কথা কয় না কয়টা? আমার অন্তরের খবর যদি কইয়া দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। আপনারা বলেন আমার নবী গোপন কথাটা বলতে পারে কি পারে না? আমার নবীজি ডাক দিয়া কয়, হাবিব ইবনে মালিক তোর গোপন কথা আর আমার কইতে হবে না, তুই বাড়িতে যা। তোর বাড়ির মধ্যে একটা মেয়ে আছে, এই মেয়েটা হলো কুষ্ঠরোগী মেয়ে, এই মেয়েটা হলো বোবা মেয়ে, এই মেয়েটা হলো অন্ধ মেয়ে,
গন্ধে তার কাছেও কেউ যেতে পারে না। তুই মনে মনে কইছস হয়তো এটা মইরা যাক, নাতে মুহাম্মাদের দোয়া এটা ভালো হইয়া যাক। সুবহানাল্লাহ। করোনা হইলে কত নাফরমান, আহারে মাডারে, আহারে মাটারে, রাস্তার মধ্যে জংলা চাইনা রাখতে গেছে, এর মাসিন কত নাচেন আছে। আহ রে, এই তুই এই কথা কই আইছস, ওহন রেজাল্ট কি কথা দুইটা অন্তরে, হয় এটা মইরা যাক, নয় মোহাম্মদ সত্য হইলে এটা ভালো হইয়া যাক। এখন মইরা যাইতে দোয়া করতো। আমার নবীজি ডাক দে, তুই বাড়ি যা, যাইয়া দেখ তোর মাইয়া ভালো হইয়া গেছে। হাবিব ইবনে মালিক আর কত কথা নেই, আমার কলমাটা ফরিয়া দাও, আমি তাড়াতাড়ি যাই। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি 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 মক্কা থেকে ইয়ামন দেশে গেছে গা। রাতের শেষ ভাগে যাইয়া বাড়ির গেটে হাজির হইয়া ঘরের মধ্যে মেয়ের টোক দিছে। মেয়েটা ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয়, আব্বা আমি আইতেছি। সুবহানাল্লাহ। মেয়ে কি বোবা ছিল না মুকলা ছিল? মেয়ে কি সুস্থ ছিল না অসুস্থ ছিল? মেয়েটা টক্কর টক্কর করে খাটের থেকে নাইমা দরজাটা খুলে যখন খাড়াইছে, হাবিব ইবনে মালিক দেখতেছে আলা হযরতের লেখা যে কানজুল ঈমান, এটা বাংলা অনুবাদের মধ্যে লিখেছে এবং শানে হাবিবুর রহমানের মধ্যে কাহিনীটা লিখেছে। হাবিব ইবনে মালিক গেটের মধ্যে দাঁড়িয়ে দেখে মেয়েটা গেটটা খুলেছে, মাথা থেকে পা পর্যন্ত সারাটা শরীর সুস্থ। এই মেয়েটার ঘরের মধ্যে মেশকো আম্বরের গান আর মদিনার নবীর নূরে ঝলক মারতেছে। মেয়ে দরজা খুলতে খুলতে কইতেছে, লা ইলাহা মুহাম্মাদুর। হাবিব ইবনে মালিক কয়, এই তুই তো বোবা ছিলে, কথা কইতে পারস না, তুই যে অন্ধ দেখোস না, তুই যে খোঁড়া প্যারালাইসিস, তুই তো বিছনার থেকেও নামার ক্ষমতা ছিল না, এত সুন্দরী কেমনে খুলি, তুই কেমনে কথা বললি, দরজা কেমনে খুললি, ঘরের মধ্যে এখন কেমনে এত সুন্দর গান আর নূরে নিয়ে আলো পাইলি, আর মুখের মধ্যে কলমাইটা কোথা থেকে শিখলি? আহা, হাবিব ইবনে মালিকের মেয়ে ডাক দিয়া কয়, আব্বা কারে মারার জন্য গিয়েছিলাম মক্কায়, কারে জবাই করার জন্য তুমি গিয়েছিলাম মক্কায়, সেই নবী আমার রাতে আইসা কয় তোর বাবা মুসলমান হয়ে গেছে, আমার ইন্টারভিউ নিতে গোপনের একটা কথা লইছে, আমি মা তোরে এখন দোয়া করে দিলাম। মাথার থেকে পা পর্যন্ত নবী যখন হাত বুলাইছে, সঙ্গে সঙ্গে অসুখ বড়ি ছাড়া আমি ভালো হইয়া গেছি। বাপে মেয়ে দুই জাতের ঘরের মধ্যে ঝগড়া লাগবে, তোর বাবা যখন কলমা পড়া মুসলমান, তোরও আমি মুসলমান বানিয়ে দিতেছি, তুই ফইরা ফেলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহিল কো এটা জাদু, কোরআন শরীফ আল্লাহ সালেস করে কো ওয়ান শাক্কাল কামার, তুই বেয়াদব, জাদু বলতে পারো, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, সাত টুকরা হয়ে গেছে। আল্লাহ কার কথা ঠিক? আল্লাহ কথা যখন কার? আল্লাহ। সেই নবীর উপরে যদি আল্লাহ মিলাদ পড়ে, দুরূদ পড়ে, সালাম পড়ে, আমরা একটু পড়তে চাই কি চাই? বইয়া বইয়া না দাঁড়াই দাঁড়াই? দাঁড়ানোর সময় আমার দিকে ফিরে একটা লাইন করবেন, পিছনে যারা সব কাতারে কাতারে ঢুকবেন, এই মিলাদের পরে বসলে লাইনে আপনার দোয়া এবং সিন্নি পাবেন। আপনারা কি রাজি আছেন?